হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো আজকে রথযাত্রা, সবাই জানো, সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবাই রথের সম্বন্ধে সবাই জানো কম বেশি। তো আজকে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার পালা। তো আজকে রথে চড়ে জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যাবে। তুমি সকাল সকাল উঠে গেছি, ফুল তুলবো। ফুল তুলে আমিও আমার ঠাকুরকে আজকে সুন্দরভাবে সাজাবো, গোছাবো। কেননা সবার বাড়িতেই আজকে পুজো হবে। সবাই জানো আজকে রথযাত্রা, পুরীর রথযাত্রা অনেকেই দেখতে গেছো, অনেকেই জানো, বাট আমি যাইনি কোনোদিন। যদি সুযোগ হয় যাব, অবশ্যই যাব। বাট পুরীতে গেছি, তখন হোলি ছিল। আর এই দেখো সব ফুল তুলে নিয়েছি, নিয়ে ঘরে চলে এসেছি। আর এই যে আমি এখন রাধা মাধবকে স্নান করাবো, মানে অভিষেক করাবো। তারপরে একে একে সবাইকে, গোপালদের নামিয়েছি, সব খাটটাকে পরিষ্কার করেছি। কারণ আজকে যেহেতু রথযাত্রা, তাই ঠাকুরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার স্নান করিয়ে সিংহাসনে তুলব। এখন আমি শঙ্খের জল দিয়ে অভিষেক করাবো রাধা মাধবকে। আমাদের এখানে যে রাধাকৃষ্ণ মন্দির আছে, সেখানেও রথ হবে, সেখানেও অ্যানাউন্সমেন্ট চলছে। মানে ওইখানে আজকে প্রসাদ খাওয়ানো হবে, এখানে খিচুড়ি খাওয়ানো হয়। তো এখানে রথযাত্রায় বিকেলবেলা রথ টান দেবে, মাসির বাড়িতে নিয়ে যাবে। তো প্রত্যেকেই যাবে, আমিও যাব ভাবছি। তো প্রতিবারই যাই, বাট আজকে একটু কোমরেও যন্ত্রণা করছে, জানি না কি হবে, কত দূর যেতে পারবো কি। তো যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু বছরে একবারই রথযাত্রা হয়, আর সেই রথযাত্রা না দেখলে হয়। জগন্নাথ দেবকে তো একটু দর্শন করতে যেতে হবে। মন্দিরে এখনও গিয়ে উঠতে পারিনি, কারণ আগে আমি আমার ঘরের সব ঠাকুরদের সাজাবো, গোছাবো, তারপরেই আমি যাব ভাবছি। তো অবশ্য অভিষেক আমার করানো হয়ে গেছে, এবার সুন্দরভাবে মোছাবো, মুছিয়ে সিংহাসনে তুলবো। আর এই যে আমি সকালবেলা ফুল তুলেছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই যে সুই সুতো নিয়ে বসে গেছি, মালা গাঁথবো। তো এই দেখো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি তুলে দিয়েছি সিংহাসনে। দেখো এবার একে একে আমি মালাগুলো গাঁথি। অনেকটাই ফুল তুলেছিলাম। দেখো আমার যে একা ঠাকুর আছে তা নয়, আরও অনেকেরই ঠাকুর আছে। তাও আমাদের বাড়ি প্রতিদিন যারা যারা ফুল নেয়, তাদের জন্যও আমি কিছু কিছু ফুল তাদের প্যাকেট প্যাকেট করে রেখে দিই, তারা নিয়ে যায়। তো আমার কাকার বাড়িতেও নেয়, তারা প্রতিদিনই আসে। মায়ের ওইখানে আসন আছে, বা রাধাকৃষ্ণের, সবাই নিয়ে যায় কম বেশি ফুল। তো আমিও যেটুকু পেরেছি করেছি। এই দেখো রাধাকৃষ্ণের জন্য মালা গেঁথেছি, আর গোপালের জন্য। আর ফুল বেশি নেই, তাই একটু সাজাতে হবে, কেন সাদা ফুল যেগুলো ফুটেছিল সেই দিয়েই আমি মালাটা করলাম। তো এই তো চলো, সেবা দেওয়া যখন হয়ে গেছে, একটু বাইরে যাই, তুলসী দেবীকে জল দেব। এই যে তুলসী দেবী, একটু ধূপকাঠি ধরিয়ে এইদিকে গোপাল সেবা করতে থাকুক। সেবার সময় তো আর সামনে থাকতে নেই। আর এদিকে আমি একটু বাইরে এসেছি, তুলসী মন্দিরে পুজো দিলাম। তো একটু চলো বাইরেটা দেখো, আবহাওয়াটা দেখতেই পাচ্ছ, রৌদ্রু, নীল আকাশ, আবার কিছু কিছু জায়গায় মেঘলা আছে। বাট আজকে রথ, তাও ভালো রৌদ্রু আছে। বিকেল পর্যন্ত জানি না কেমন হবে আবহাওয়া। তো এখনও তো রৌদ্রু দেখছি, সুন্দর আকাশটা রয়েছে। জানো তো আমাদের এখানে যে রাধাকৃষ্ণের মন্দির আছে, প্রচুর লোক হয়, এখানে প্রচুর প্রসাদ দেয়, প্রচুর। এই বাগনাপাড়া স্টেশনের সামনে যে রাধাকৃষ্ণের মন্দির খুবই জাগ্রত, এখানে অনেকেই মানতও করে। আর দেখো আমাদের বাড়ির উঠোনের চারদিক দিয়ে দেখতে পাচ্ছ নয়নতারা কত ফুল গাছ হয়েছে। চলো ঘরে থেকে একবার ঘুরে আসি, দেখি। দেখো আমার গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, এবার একে একে বাসনগুলো সরিয়ে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি প্রসাদ দিয়েছিলাম কাঁঠাল, জিলিপি, তারপরে আছে কালাকাঁদ, তারপরে আছে কলা। এইগুলো দিয়ে আজকে আমি কালকেই এনে রেখেছিলাম। আর এইটা আমাদের গাছের কাঁঠাল, খুব সুন্দর গলানা কাঁঠালটা, খাজা কাঁঠাল, আর খুব মিষ্টি হয়। তাই আজ আমি 5 দিন আগে পেরে রেখেছিলাম, কোনো ওষুধ দিইনি, কেননা ওষুধের পাকা কাঁঠাল আমি দিই না, গাছ পাকা কাঁঠালই দিই। তো রেখে দিয়েছিলাম পেরে সুন্দরভাবে। তো আজকে, কালকে দেখছি গন্ধ বেরিয়ে গেছে, তো আজকে কাছে দিয়ে কেটে সুন্দরভাবে, আমি কোনোদিন কাঁঠাল ছাড়াইনি,
তো পাশের বাড়ি পিসিকে ডেকে সে কাঁঠালটা ছাড়িয়ে, 1 গাবলা কাঁঠাল আমি ছাড়িয়েছি, মানে আমি বলতে পিসি আর আমি মিলে ছাড়িয়েছি, একা একা তো পারা যায় না। তো সেইটাই প্রসাদ করেছি সবাইকে দেবো বলে। আর কাকিমাও বলছিল ঠাকুরকে দেবে, তার জন্য আলাদাভাবে কাকিমারটা তুলে রাখা হয়েছিল। আমার এই মন্দির কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবে। আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই।